আব্রাহা বিলাসবহুল দরবার। আব্রাহা সিংহাসনে বসে, পাশে তার সেনাপতি। আব্রাহার চোখে অহংকার আর ঈর্ষা স্পষ্ট। আব্রাহা উচ্চস্বরে, আমি আল আশরাম, ইয়েমেনের শাসক। আমার তৈরি করা সানার এই জাঁকজমকপূর্ণ গির্জা কি কোনো অংশে মক্কার সে পাথর ঘর, সে কাবার চেয়ে কম? তবুয়া মানুষ দূর দূরান্ত থেকে কেন কেবল কাবা তাওয়াফ করতে যায়? সেনাপতি, হে পরাক্রমশালী রাজা, মক্কার কাবার প্রতি আরবদের শত শত বছরের ভক্তি, তারা আপনার গির্জাকে সেই মর্যাদা দিতে প্রস্তুত নয়। আব্রাহা ক্রোধে ফেটে পড়ে। তাদের এই অধ্যত্বের ফল তাদের পেতে হবে। তাদের সেই পাথরের ঘর, সেই কাবা আমি গুড়িয়ে দেব। আমি শপথ করছি, এমনভাবে কাবাকে ধ্বংস করব যে আর কোনোদিন কেউ সেদিকে ফিরেও তাকাবে না। সমস্ত আরবকে আমার গির্জার দিকে আসতে বাধ্য করব। সেনাপতি, কিন্তু হে রাজা, কাবা ধ্বংস করা এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আব্রাহা হা করে হেসে, আমার ৬০,০০০ সুসজ্জিত সৈন্য আর আমার বিশাল হস্তি বাহিনী, এই বাহিনীর সামনে মক্কার সামান্য কুরাইশরা কি করবে? প্রস্তুত হও, কালই আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব। আমার সবচেয়ে শক্তিশালী হাতি মাহমুদ থাকবে সবার আগে। কাবা গুড়িয়ে দেওয়ার কাজটা সেই করবে। আব্রাহার অহংকারী হাসি, সেনাপতির মুখে উদ্বেগের ছাপ। মঞ্চ অন্ধকার। দৃশ্য ২, মক্কার কাছাকাছি, মুগাম্মাস উপত্যকায়। এক বিশাল ময়দান। আব্রাহার ৬০,০০০ সৈন্যের দল তাঁবু ফেলেছে। হাতিগুলো চেন দিয়ে বাঁধা। মক্কার পাহাড়ের আড়াল থেকে মক্কাবাসীরা গোপনে দেখছে। সূর্য ওঠার সময়। সৈনিক ১ সৈনিক ২-এর দিকে তাকিয়ে, জানিস আমাদের রাজা কি সাংঘাতিক? কয়েকদিনের মধ্যে কাবা বলে আর কিছু থাকবে না। সৈনিক ২, বটে, এই বিশাল বাহিনীর সামনে কে দাঁড়াবে? কাবাঘরের অলিক রক্ষক নাকি? শোনো, আমার শুধু চিন্তা হচ্ছে সেই বুড়ো লোকটাকে নিয়ে যে রাজার কাছে তার উট ফেরত চাইতে এসেছিল। সৈনিক ১ বিস্মিত হয়ে, আব্দুল মুত্তালিব কাবার রক্ষক হওয়ার দাবি করে, অথচ শুধু নিজের উট নিয়েই চিন্তা করে। আব্দুল মুত্তালিব ধীরে ধীরে আব্রাহার তাঁবুর দিকে এগিয়ে যান। আব্রাহার তাঁবুর প্রবেশমুখে আব্রাহা বসে আছে। আব্রাহা অবজ্ঞা ভরে, কাবার নেতা, কেন এসেছ? তোমার উটগুলো ফিরিয়ে দিতে বলেছি, সেগুলো কি পাওনি? আব্দুল মুত্তালিব দৃঢ় কণ্ঠে, হে রাজা, আমি আমার উটের মালিক, তাই সেগুলোকে ফেরত চাইলাম। আর কাবার, সেই ঘরের একজন মালিক আছেন, যিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। আব্রাহা গর্জে ওঠে, রক্ষক? হা 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 হা, আমি এখন তার রক্ষক। আমার হাতি মাহমুদ কাল সূর্য ওঠার আগেই সেই ঘরকে মাটির সাথে মিশিয়ে দেবে। তুমি যাও, নিজের লোকজনকে নিয়ে পাহাড়ে লুকিয়ে থাকো। আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকিয়ে, তবে তাই হোক, আল্লাহই যথেষ্ট। আব্দুল মুত্তালিব ফিরে যান। মক্কাবাসীরা ভীতশ্চন্তস হয়ে পাহাড়ে আশ্রয় নেয়। মক্কাবাসী ১ ভয়ে কাঁপতে কাঁপতে, আমরা কি সত্যি হেরে গেলাম? আমাদের কাবা কি শেষ পর্যন্ত ধ্বংস হবে? মক্কাবাসী ২ মাটিতে বসে, আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, তোমার ঘরের মর্যাদা রক্ষা করো। মঞ্চ অন্ধকার। ওয়াদিয়ে মুহাস্সার, ধ্বংসের মুহূর্ত। পরের দিন সকাল। আব্রাহার বাহিনী মক্কায় প্রবেশের জন্য প্রস্তুত। আব্রাহা তার প্রধান হাতি মাহমুদের পিঠে আরোহণ করেছেন। সৈনিকের মুখে বিজয়ের হাসি। আব্রাহা, এগিয়ে চলো মক্কার দিকে, কাবাকে গুড়িয়ে দাও। সৈনিকরা মাহমুদকে মক্কার দিকে চালিত করার চেষ্টা করে, কিন্তু মাহমুদ হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় এবং মাটিতে বসে পড়ে। আব্রাহা চিৎকার করে, এ কি মাহমুদ, ওঠো, এগিয়ে চলো। সৈনিকরা শত চেষ্টা করেও হাতিটিকে ১ ইঞ্চিও নড়াতে পারে না। হাতি কেবল পেছনের দিকে বা ইয়েমেনের দিকে মুখ করলেই দৌড়াতে প্রস্তুত, কিন্তু মক্কার দিকে নয়। সৈনিক ১, রাজা, হাতি নড়ছে না। সৈনিক ২ আতঙ্কিত হয়ে, এ কি অলৌকিক ঘটনা? ঠিক তখনই সমুদ্রের দিক থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। আকাশে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আবাবিল পাখি দেখা যায়। প্রত্যেক পাখির ঠোঁটে ১টি এবং ২ পায়ে ২টি করে ছোট পাথর কঙ্কর। তারা আব্রাহার বাহিনীর দিকে উড়ে আসছে। আব্রাহা হতবুদ্ধি হয়ে, ওগুলো কি পাখি? এত ছোট পাখি কি করবে? আবাবিল পাখিগুলো ছোলার আকারের কঙ্করগুলো আব্রাহার বাহিনী এবং হাতিদের ওপর নিক্ষেপ করতে শুরু করে। কঙ্করগুলো যার গায়ে পড়ছে তার দেহ ফেটে যাচ্ছে এবং সে তৎক্ষণাৎ মারা যাচ্ছে। সৈনিক ১ যন্ত্রণা নিয়ে চিৎকার করে, আহ, আমার মাথায় আগুন লেগেছে। সৈনিক ২ পালাও, এ আল্লাহর গজব, আমরা শেষ। চারিদিকে চরম বিশৃঙ্খলা। সৈনিকরা দিশেহারা হয়ে দৌড়াতে থাকে, কিন্তু পালাতে পারে না। তারা পদপিষ্ট হয় অথবা পাখির কঙ্করের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আব্রাহা নিজেও গুরুতর আঘাত পান। তার শরীরের জোড়গুলো খুলে যেতে থাকে। আব্রাহা ব্যথা ও আতঙ্কে, এ কি, কোন আজাব, আমি ধ্বংস হয়ে গেলাম।
চারিদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের চিহ্ন। আব্রাহার বিশাল বাহিনী যেন আগুনে পোড়া ফসলের মতো মাটিতে পড়ে আছে। আব্রাহা কোনো মতে পালাতে সক্ষম হন, কিন্তু পথেই তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপণ্ড বেরিয়ে আসে এবং তিনি মারা যান। পাহাড়ের আড়াল থেকে মক্কাবাসীরা এই দৃশ্য দেখে স্তম্ভিত ও কৃতজ্ঞতায় নতজানু হয়। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে, তিনিই তার ঘরের রক্ষক, আল্লাহু আকবার। মক্কাবাসী এক, আলহামদুলিল্লাহ, কাবা অক্ষত। সূর্য অস্ত যাচ্ছে, কাবা তখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে, মঞ্চ অন্ধকার। শেষ হয় সূরা ফিলের ঘটনা।